লর্ড সুজুকি, ওই দুজন আমার সাথে বেয়াদবি করেছে। আর তখন সুজুকি রেগে অ্যানেতের কাছে গিয়ে অ্যানেতের মাথায় হাত রাখে। অ্যান্ড সুজুকির পাওয়ার ছিল যে ও যে কাউকে টাচ করবে, টাচ করে ও নিজের কন্ট্রোলে আনতে পারবে। অ্যান্ড সুজুকি অ্যানেতেকে নিজের কন্ট্রোলে আনে। তামা রেগে গিয়ে কোতারোকে বলে যে অ্যানেতের সাথে কি করেছো। এটা দেখার পর সুজুকি তামাকেও নিজের পেট বানিয়ে নেয়। এটা দেখার পর ঈশা ওইখানে এসে সুজুকিকে বলে যে তুমি এটা ঠিক করছো না, অ্যান্ড এই টাউনের কেউই তোমার সামনে মাথা নিচু করবে না। তারপর সুজুকি রেগে গিয়ে ওর উলফদের ছেড়ে দেয় আর বলে যে ধ্বংস করে দাও। ওর উলফরা আশেপাশে ছোটখাটো ম্যাজিক দিয়ে আশেপাশে সবকিছু ধ্বংস করছিল। সুজুকি ইসাকে বলে যে তোমার চার্চকে আমি নিজের ক্যাসেল হিসেবে এখন ব্যবহার করব। তখন তামা সেন্সের আর্মারের ওপর অ্যাটাক করছিল লাগাতার। সেন্সের আর্মার যখন ভেঙে যায় তখন ওই আর্মারের হেলমেটটা অ্যানেতের মাথায় লাগে, অ্যানেতে না তামার মাথায় লাগে, অ্যান্ড তামা বেহুশ হয়ে যায়। সেন্সে তামাকে একটি ড্রামে বন্ধ করে রাখে। সেন্সে ঈশার কাছে যায়। ঈশা বলে যে সুজুকি যখন এই দুনিয়াতে এসেছিল তখন অনেক শান্ত আর অনেক কাইন্ড ছিল, আর ও অনেক উইক ছিল, কিন্তু এখন ও অনেক খারাপ হয়ে গিয়েছে। তখন সেন্সে বলে যে এইরকম মানুষের কথা শুনে আমার অনেক ইন্টারেস্টিং লাগে। আর তখন সেন্সে ও ডায়েরিতে এটি নোট করছিল। আর তখন ঈশা আর সেন্সে চার্চে যায় যেখানে সুজুকি ছিল। ঈশা বলে যে আমাদের কোনো প্ল্যান ছাড়াই চার্চের ভেতরে ঢোকা বোকামি হবে, কারণ ওই বীজগুলো আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর তখন সেন্সে একটি পয়জনের বোতল বের করে, যেটা দেখে ঈশা বলে যে হয়তোবা ওর কাছে কোনো প্ল্যান আছে। কিন্তু ঈশা তো জানে না যে সেন্সে পাগলের চেয়েও পাগল। সেন্সে ওই বোতলের মুখা খুলে ওই পয়জনটা নিজে খায়, অ্যান্ড খাওয়ার পরে ওই জাস্ট চার্চের দরজাটা খোলে। ঈশা দেখা তো অবাক, হোয়াট দ্য ফাউ, এইটা আবার কেমন মান। সেন্সে সুজুকির সামনে এসে বলে যে তোমার স্টোরি আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি একটি নোবেল লিখতে চাই তোমার স্টোরির উপর। তখন সুজুকি বলে যে ঠিক আছে, তুমি যদি আমার হিরোগিরির চর্চা তোমার নোবেলে লিখতে চাও আমার কোনো সমস্যা নেই। তখন সেন্সে বলে যে না, একটি উইক মানুষ পাওয়ার অ্যাচিভ করার পর সে কিভাবে বদলে যায় অ্যান্ড খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে পড়ে। এটা শোনার পর সুজুকি অনেক হার্ট হয়ে পড়ে, যার ফলে সুজুকি ওর বিস্টগুলো সেন্সের উপর অ্যাটাক করতে বলে। इस हीरो का अपमान करने के लिए तुम्हें मौत की सजा मिलती है। ওর বীজগুলো যখন সেন্সের উপর অ্যাটাক করতে যাচ্ছিল তখন মাঝে ঈশা এসে ওর বীজদেরকে মেরে ফেলে। আর এদিকে সেন্সে তো নোবেল লিখতে বিজি আসিল, আর অন্যদিকে ঈশা একটি বুলফের সাথে ফাইট করতে অনেক প্যারা খাইতেছে। সুযোগ বুঝে সুজুকি ওদের ওপর একটি লাইটনিং ফায়ার অ্যাটাক করে, उन्हें जलाकर मार डालो। বাট মেলোস ওইখানে ওই হেলমেটটা পরে এসে ওদেরকে বাঁচিয়ে নেয়, অ্যান্ড তার সাথে ওর অ্যাটাক রিফ্লেক্ট করে সুজুকির দিকেই পাঠিয়ে দেয়। অ্যান্ড কোতারো এটা দেখে অনেক ডরাইছিল, কারণ কোতারো ভাবতেছিল যে এখন তো বাঁচার কোনো উপায় নেই। তখন সুজুকি ওর সব থেকে পাওয়ারফুল উলফ সামন করার ফলে ওই পাওয়ারফুল উলফটা সোজা গিয়ে সেন্সেকে বাইট করে, যার ফলে সেন্সের বডিতে থাকা পয়জনটা ওই উলফের বডিতে ট্রান্সফার হয়ে পড়ে আর উলফটা ওইখানে মারা যায়। অ্যান্ড কোতারো এটা দেখে ওইখান থেকে চলে যায়, একবার পলায়া যায়। আর তখন সুজুকি অ্যানেতেকে সামন করে আর বলে যে ওদের দুজনের উপর অ্যাটাক করো। ঈশা বুঝতে পারতেছিল না যে এখানে কি করা উচিত, কারণ ঈশা চাইতেছিল না যে ও ওর ফ্রেন্ডকে হার্ট করবে। সেন্সে বলে যে এই ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। সেন্সে অ্যানেতের কাছে গিয়ে বলে যে তুমি খাঁচাতে থাকা কোনো বন্দি না, ইউ আর দ্য ব্রেভ গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, আর তুমি স্বাধীন, তোমাকে পেট বানাতে কেউ পারবে না। সেন্সের কথাগুলো শোনার পর অ্যানেতে স্টাক হয়ে পড়ে, যেটা দেখে সুজুকি বলে যে সেন্সেকে মেরে দাও। তার সাথে সুজুকি তার পাওয়ারের ফোর্সও বাড়িয়ে দেয়, যার ফলে অ্যানেতে কিছু করতে না পেরে ও ওর পায়ে নিজেই চাকু ঢুকে দেয়, যার ফলে ও সুজুকির কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। অ্যান্ড সুজুকি এটা দেখার পর হোয়াট দ্য ফাও, এটা কি হলো, ও জাস্ট আমার ম্যাজিক কথা দিয়ে হারিয়ে দিল। অ্যান্ড এখানে পড়ে থাকা ওই চাকু দিয়ে সুজুকি যখন নিজেই নিজেকে মারতে যাচ্ছিল তখন সেন্সে ওর চাকু ধরে ফেলে। সেন্সে বলে যে আমার নোবেল এখন তৈরি হয়নি, সো তুমি এখনই মরার চিন্তা ভাবনা করো না, তোমার স্টোরিটা আমাকে বলো। আর তখন সুজুকি বলে যে আমি অনেক উইক পার্সন ছিলাম,
আমাকে আমার স্কুলে অনেক বুলি করা হতো, অ্যাজ এ পেট আমাকে ট্রিট করা হতো। আমি অনেক মরা ট্রাই করছিলাম, বাট আমি পারি নাই। কিন্তু একদিন যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমাকে একটি ট্রাক হিট করে অ্যান্ড আমি এই ওয়ার্ল্ডে টেলিপোর্ট হয়ে যাই। ओह, हमारा हीरो सुजुकी जुबा बर्ग में तुम्हारा स्वागत है। এখানে আসার পর ইসা ওকে ওর পাওয়ার অ্যাচিভ করতে হেল্প করে। ও অনেক পেট ক্রিয়েট করে, অ্যাকচুয়ালি পেট বানায়, বাট এখানকার মানুষও ওকে তেমন ভ্যালুয়েবল পার্সন হিসেবে দেখতো। এটা শোনার পর সেন্সে বলে যে আমার নোবেল কমপ্লিট হয়ে গেছে। নোবেলটি হলো এমন একটি মানুষের ওপর যে অন্য দুনিয়া থেকে এসে এই দুনিয়াতে একটি হিরোর জীবন যাপন করার একটি চান্স পেয়েছিল, বাট ও ওর অভ্যাসের কারণে না হিরো হতে পারলো আর না ভিলেন। তারপর সেন্সে তার নোটবুকে একটি ওয়ার্ড লেখছে, ওয়ার্ডটি হলো নো লঙ্গার অ্যালাউ ইন অ্যানাদার ওয়ার্ল্ড, যার ফলে সেন্সে নোবেলের বুক থেকে একটি লাইট বের হয় অ্যান্ড নোবেলের পাতাগুলো সুজুকিকে ঘিরে নেয়। আর তখনই সুজুকির চার সাইড দিয়ে একটি ম্যাজিক ক্রিয়েট হয়, যা হলো টেলিপোর্টেশন ম্যাজিক, যেটা সুজুকিকে তার আসল দুনিয়াতে ফিরিয়ে দেয়। আর সেন্সের এই ম্যাজিকটা দেখে ইসা আনেতে তো অনেক শক হয়ে পড়ে, কারণ টেলিপোর্টেশন ম্যাজিক তো কেউ করতে পারে না। অ্যানেতে সেন্সের পাওয়ার স্টেট আবার চেক করে অ্যান্ড অ্যানেতে দেখতে পায় যে ওইখানে একটি পাওয়ার অ্যাড হয়েছিল, যা হলো রাইটিং। আর তখন অ্যানেতে বলে যে হয়তোবা সেন্সের পাওয়ার এটা যে সেন্সে এই দুনিয়া থেকে খারাপ বাহিরের দুনিয়া থেকে আসা লোকদেরকে তাদের আসল দুনিয়াতে ফিরিয়ে দিবে। বাইরে সবকিছু নর্মাল হয়ে পড়ে, ওই উলফগুলো আবার চলে যায় অ্যান্ড তামাও ঠিক হয়ে যায়। ইসা বলে যে এখন তোমাদের সফর আরো অনেক বেশি কঠিন হতে যাচ্ছে, সো তুমি তোমার নিজের আর সেন্সের খেয়াল রেখো। ইসা সেন্সেকে আজ করে যে সুজুকি ওর দুনিয়াতে গিয়ে কি আবার আগের লাইফ লিভ করছে। এই দুনিয়াতে ওর স্টোরি শেষ হলো, ওর দুনিয়াতে ওর স্টোরি ওর হাতে থাকবে। ও কেমন লাইফ লিভ করবে সেটা একান্তই ওর উপর ডিপেন্ড করে। তারপর আমরা সুজুকিকে দেখতে পাই ও একটি সুপার মার্কেটে জব নেয় অ্যান্ড সিদ্ধান্ত নেয় যে ওর স্টোরি আবার নতুনভাবে ও স্টার্ট করবে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় বড় একটি চার্চ, মানে হেড অফ দ্য চার্চ বলতে পারো, অ্যান্ড ওইখানে ইসা টেলিপোর্ট হয়ে আসে অ্যান্ড আরেকটি প্রিস্টের সাথে দেখা করে, যার নাম হলো উলফ। অ্যান্ড ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি উলফ হলো একটি নেশারি। অ্যান্ড ওইখানে আর প্রিস্ট আসে যে বলে যে চার্চে এসব কথা বলা বারণ। আর তখন সিনিয়র প্রিস্ট এসে বলে যে সবাই সবার সিট নিয়ে নাও। কথাবার্তা শুরুই হতে যাচ্ছিল, তখন অন্য আরেকটি প্রিস্ট এসে বলে যে সরি আমি লেট হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি এটা হলো ওই প্রিস্ট যে অ্যানেতের জায়গা নিয়েছে। তখনই এসে বলে যে আমার চার্চে একটি বাহারি দুনিয়ার মানুষ যার নাম হলো সুজুকি, ও আমার এলাকাকে প্রায় অর্ধেক এলাকাকে তছনছ করে ফেলেছে, রিকানেজ অর্থাৎ ডেভেলপিং প্রসেসে আসে। আর তখন মেন প্রিস্ট বলে যে আমাদের এখন ওই বাইরের দুনিয়া আর আমাদের দুনিয়াকে জুড়ে থাকা যে পোর্টালটা আছে ওটা বন্ধ করা দরকার। এখন ডার্ক লর্ড মারা গিয়েছে অ্যান্ড ডার্ক লর্ডের জায়গায় ওই 7 বাহারি দুনিয়া থেকে আসা মানুষ নিয়েছে। এখানে আমাদেরকে সেন্স হেল্প করতে পারে, কারণ সেন্সে বাইরের দুনিয়া থেকে আসা মানুষদেরকে আবার বাইরের দুনিয়াতে পাঠাতে পারে, অর্থাৎ ওর কাছে টেলিপোর্টেশন ম্যাজিক রয়েছে। এন্ড এটা শুনে সব প্রিস্ট শক হয়ে পড়ে আর বলে যে আসলে কি এমন পাওয়ার এক্সিস্ট করে। তখন ওদের সিনিয়র পপ এসে বলে যে ঈশা তুমি যার কথা বলছো সে আমাদের অনেক কাজে লাগতে পারে, তুমি কি ওর সম্পর্কে আমাদের আরো কিছু ইনফরমেশন দিতে পারবে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় অ্যানাতে আর তামা সেন্সেকে টেনে নিয়ে যাচ্ছিল। এন্ড গাইস এই সিনের সাথে এই পার্টটা এইখানেই শেষ হয়ে যায়। সো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেনে।